সামি আল্লাহু লিমান হামিদা হবে নাকি সামি আল্লাহ হুলিমান হামিদা হবে? ইন্না আ'তাইনাকাল কাউসার, এটি সঠিক। কিন্তু আমরা যদি পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার, তাহলে এটি ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, মা বা'দ। আরবি ভাষা প্রচণ্ড সেন্সিটিভ একটি ল্যাঙ্গুয়েজ। এই সেন্সিটিভিটি এমন পর্যায়ের যে আপনি উচ্চারণে যদি একটু ভুল করেন, অথবা ধরুন কোনো শব্দের সাথে আরেকটিকে মিলিয়ে পড়ার ক্ষেত্রে যদি আপনি কখনো ভুল করে থাকেন, তাহলে অর্থের বিকৃতি ঘটে, অর্থ পরিবর্তন হয়ে যায়, এবং এটি কিন্তু ভয়াবহ একটি অপরাধ। কোরআন তেলাওয়াত, সালাত, যিকির, আজকার, তাসবিহ, তাহলিলের ক্ষেত্রে আমরা কিছু কমন ভুল করে থাকি, মানে উচ্চারণগত অথবা মাখরাজগত। অধিকাংশ লোকই না জেনে হতে পারে যে এই ভুলগুলো তারা করে থাকেন। যেমন ধরুন আল্লাহু আকবার, ঠিক আছে? এই যে এখানে দেখুন মূল উচ্চারণটা হবে আল্লাহু আকবার। আল্লাহু একটি শব্দ, আকবার একটি শব্দ। এখন আপনি আল্লাহু আকবার না বলে যদি আপনি বলেন আল্লাহু আকবার, হু আকবার যদি আপনি বলেন, তাহলে মনে হচ্ছে যেন হুটা আকবরের সাথে সম্পৃক্ত, তখন অর্থের বিকৃতি ঘটে। সেই জন্যে আমাদেরকে অথবা অর্থই তৈরি হয় না, সেই জন্য বলতে হবে আল্লাহু আকবার এভাবে। ঠিক এমনিভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের ক্ষেত্রে ধরুন আমরা বলি ইয়াকা না'বুদু, একটু দেখুন আমরা ইয়াকা না'বুদু, যে ইয়াকা এই দুটো মিলে কিন্তু একটি শব্দ। ইয়া প্লাস কা, কেবলই আপনার, শুধুই আপনার। না'বুদু আমরা ইবাদত করি। আপনাকে তেলাওয়াত করতে হবে এভাবে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। এখন আমরা যদি বলি ইয়াকা না'বুদু, মানে কাফকে যদি আপনি এই না'বুদু এর সাথে মিলিয়ে পড়েন, তখন কিন্তু অর্থের বিকৃতি ঘটে যায়, ভয়াবহভাবে বিকৃতি ঘটে। ঠিক ধরুন আরেকটি কমন সূরা, আমরা সূরাতুল ইখলাসের কথা বলি। আমরা পড়ি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদুন। কুল বলুন, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদুন তিনি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। এখন যদি আমরা এভাবে না পড়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ, এই হুটাকে যদি আমরা আহাদুনের সাথে মিলিয়ে পড়ি, তখন কিন্তু অর্থই হয় না। বেসিক্যালি এই হুটা আল্লাহু এর হু, এটা আহাদুনের সাথে সম্পৃক্ত নয়। সেই কারণে আমাদেরকে উচ্চারণ করতে, শুদ্ধ করে উচ্চারণ করতে হবে কুল হুয়াল্লাহু আহাদ। এবং আরেকটি কমন, আমরা সূরাতুল কাউসারের একটি লাইন আপনাদেরকে দেখাই। তাহলে যেমন আমরা পড়ি ইন্না আ'তাইনা কাল কাউসার, তাই না? এই যে ইন্না নিশ্চয়ই আমরা, কারণ ইন্না প্লাস নাহনু নিশ্চয়ই আমরা, আ'তাইনাকা এখানে আ'তাইনা ভার্ব এবং কা আছে দমির মুত্তাসিল মাফউল হিসাবে। আ'তাইনা আমরা প্রদান করেছি কা আপনাকে আল কাউসার। তো আমরা তো আল কাউসার পড়ব না, এটি আমরা পড়ব ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাটি কিন্তু, এই যে কা, এই কাটি কিন্তু আ'তাইনা এর পার্ট, মানে আ'তাইনা এর সাথে এটা দমির মুত্তাসিল, অতএব ভার্বের সাথে যুক্ত হয়ে আসবে। আমরা যদি পড়ি ইন্না আ'তাইনা কাল কাউসার, অনেক লোকে এইভাবে পড়ে থাকে, তখন এই কাটি এটার অংশ হয়ে যায়। কা যখন আল কাউসার অর্থ হবে, তখন কাটি এটা হারফে জরের মতো কাজ করবে। তখন কায়ের অর্থ হবে মানে যেমন, মতো, যেমন ফাজআলাহুম কাআসফিন মাকুল, ওইখানে কাআসফিনের কাটি কিন্তু আসফিনের অন্তর্ভুক্ত, যেমন ফাজআলাহুম কা আসফিন, এখানে দেখেন কা কিন্তু আসফিনের অন্তর্ভুক্ত, তখন কায়ের অর্থ হয় মতো বা যেমন, ন্যায়। আর এখানে কা মানে হচ্ছে আপনাকে, তাহলে অর্থ কেমন বিকৃত হয়ে যায় দেখুন। এই জন্য পড়তে হবে কি ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি এভাবে পড়বেন না ইন্না আ'তাইনাকাল কাউসার, এরকম বলবেন না ইন্না আ'তাইনাকাল কাউসার। বুঝতে পেরেছেন? এভাবে আমাদেরকে উচ্চারণ করতে হয়। দ্রুত পড়ার কথা অনেকে বলে থাকেন, দ্রুত পড়লে ওরকম হয়। আপনি কেন দ্রুত পড়বেন সে বিষয়ে আমরা বলছি। আরেকটি কমন, আমরা যেমন ধরুন সলাতের ক্ষেত্রে একটা তাসবিহ আমরা পড়ি যখন আমরা রুকু থেকে উঠি, এই সময়ে আমরা কি পড়ি বলুন তো? তাসবিহটা কি? সামি আল্লাহু লিমান হামিদা। দেখুন আমরা যেভাবে লিখেছি ঠিক এক্স্যাক্টলি এরকম। সামিয়া আলাদা একটি শব্দ, আল্লাহু একটি শব্দ, লিমান এখানে দুটো শব্দ আছে, লি এবং মান। হামিদা এর মধ্যে দুটো শব্দ আছে, হামিদা এবং হু। সামিয়া মানে শুনেছেন, এটি ভার্ব। আল্লাহু হলো ফাইল,
সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। লিমানের মধ্যে কি আছে? লামজের লি প্লাস মান। এই লামজের লিটি কিন্তু হারফে জার, এর মান হচ্ছে ইসমুল মাউসুল। তাইলে লি জন্যে মান তার, যে। এরপরে হচ্ছে হামিদা। এই হামিদার মধ্যে হামিদা হচ্ছে ফেল এবং হু হচ্ছে এটি দমির মুত্তাসিল মাফউল বিহি আকারে আছে। তার মানে হামিদা মানে শুনেছেন, হু মানে তাকে। এই হু কাকে? আল্লাহকে, মানে আল্লাহকে যে প্রশংসা করেছেন তাকে আল্লাহ তাআলা শুনেছেন, এই হচ্ছে এটার অর্থ। যাই হোক, এখানে আপনাকে কিভাবে শুদ্ধ করে পড়তে হবে? পড়তে হবে সামিয়া আলাদা শব্দ, আল্লাহু আলাদা শব্দ, লিমান আলাদা এবং হামিদাহু আলাদা। কিভাবে পড়তে হবে? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। এভাবে আপনি এভাবে পড়তে পারবেন না সামি আল্লাহ হুলিমান হামিদা, সামি আল্লাহ হুলিমান হামিদা। মনে হচ্ছে যেন এই হুটা লিমানের অংশ। হু যদি লিমানের অংশ পড়ে ফেলেন তাইলে আপনার অর্থ হবে না, ভয়াবহ বিকৃত হবে। সেই জন্য পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা, নট সামি আল্লাহ হুলিমান হামিদা। এভাবে যখন পড়বো তখন এটি ভুল হয়ে যাবে। ধরুন কেউ পড়েছেন, হয়তো বা পড়তে গিয়ে তিনি দ্রুত পড়ে ফেলেছেন, আপনি হয়তো বা শুনছেন যে সামি আল্লাহ হুলিমান হামিদা তিনি পড়ে ফেলেছেন। মিলিয়ে পড়ার ক্ষেত্রে যেমনিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক তেমনিভাবে ভালো করে খেয়াল রাখতে হবে যেন আল্লাহ শব্দের হায়ের উপর ওয়াকফ না হয়ে যায়, অর্থাৎ এমন না হয়ে যায় সামি আল্লাহ লিমান হামিদা। কারণ আল্লাহ শব্দের হাতি এখানে ফাইলের স্থানে আছে, আর ফাইলটি মারফু হবে, অর্থাৎ দম্মা বিশিষ্ট হবে, এবং এখানে ওয়াকফ করার কোনো বৈধতা নাই। এক্ষেত্রে এটি নিয়ে আমাদের মাতামাতি না করে বরং আমাদের নিজেদের শুদ্ধ করা দরকার এবং অন্যদেরকে উত্তমভাবে নাসিহা করা দরকার, যে আমরা যেন একটু মানে তারাসসুরান, একটু আস্তে আস্তে আলা রিসলিকা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ধীরে 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 যেন আমরা একটু পড়ি। এরকম অসংখ্য ভুল আছে, কমন মিস্টেক আছে, যে মিস্টেকগুলো আমরা করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে পড়তেন? মুতারাসসিলান, প্রত্যেকটি বর্ণ আলাদা বোঝা যেত, প্রত্যেকটি শব্দ আলাদা বোঝা যেত, প্রত্যেকটি আলাদা করে আয়াত তিনি পড়তেন। আমরা তো কয়েকটি আয়াত একসাথে পড়ি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আয়াত আলাদা করে পড়তেন। এটি হচ্ছে পড়ার পদ্ধতি। অতএব আমরা যখন কোরআন তেলাওয়াত করব, কোরআনের হক আদায় করে যেন আমরা পড়ি। কারণ আরবি ভাষা শুরুতেই বলেছি প্রচণ্ড সেন্সিটিভ, কারণ এটা প্রত্যেকটি বর্ণ তার মাখরাজ থেকে উচ্চারণ করতে হয় এবং তার যথাযথ হক আদায় করে উচ্চারণ করতে হয়, আদারওয়াইজ অর্থের বিকৃতি ঘটে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।